হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে মঙ্গলবার, এখন বাজে পুরো 9টা, মানে সকাল 9টা। আর ভগবানের সেবা পূজা হয়ে গেছে। সকালে ভগবানকে আজকে বেদানা ভোগ লাগিয়েছিলাম, আর কিছু ভোগ লাগাইনি। আর আজকে সকালবেলা অনেক দিন পরে এইরকম সকালবেলা ভগবানের জন্য আজকে একটু ঘুগনি করছি। আর কিভাবে ঘুগনি ভগবানের জন্য রান্না করছি তোমাদেরকে একটু দেখাই। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর দিলাম 5 ফোড়ন। আর 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দেবো একটু হলুদ। খুবই পাতলাভাবে রান্না করব এবং খুবই কম মশলায়, তাই এইখানে একটু আদা আর জিরে জল দিয়ে বেটে নিয়েছি। এইটাকে এবার একটু কষিয়ে নেব। একদম অল্প তেল এবং খুবই অল্প মশলায় রান্না করছি। আজকে সকালবেলা এই ঘুগনি দিয়ে মুড়ি প্রসাদ পাবো। বাটিতে একটু লঙ্কা গুঁড়ো, আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে জলটা মিশিয়ে নেব। এবারে এই লঙ্কা হলুদগুলো জলটা দিয়ে দেব। দিলাম মেথি পাতা। মটর আর আলুটা সেদ্ধ হয়ে আছে প্রেসার কুকারে, জলটা ঝারিয়ে এবারে তুলে দেবো। আজকে মটর আর আলু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। তরকারিতে রসার জন্য পরিমাণ মতো দিচ্ছি লবণ। মটর আর আলু সেদ্ধর সময় কিন্তু লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই লবণের পরিমাপটা একটু ঠিকঠাক করেই দিতে হবে। আরও একটু জল দিলাম। এবার তরকারিটা ফুটে উঠুক, যতক্ষণ না তরকারির জলটা কমে আসছে ততক্ষণ অবধি ফুটুক। আর ততক্ষণে চলো তোমাদেরকে একটু ভগবানের দর্শন করিয়ে নিয়ে আসি। সিংহাসনটা বড়ই ফাঁকা লাগছে, গোপুসোনা নেই বলে। ওই একটা জায়গায় গোপুসোনা বসে বসে এমনই হয়ে গেছে, ওই জায়গাটায় যখন গোপুসোনা নেই সত্যি জায়গাটা কিন্তু অনেকটা বেশি ফাঁকা লাগছে। কি আর করা যাবে, কিছুদিন পর অবশ্যই গোপুসোনাকে যখন আমি বাড়ি আসব, আমরা যখন ধামে যাব, ধাম থেকে এলে কিন্তু গোপুসোনাকে নিয়েই আমি বাড়ি আসব। আর তোমরাও কিন্তু ঠিক এইভাবে সমস্ত কিছু বাড়িতে সুন্দরভাবে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারো। দেখবে এতে অনেক আনন্দ। প্রথম প্রথম যদি কেউ ভক্তিপথে আসে, প্রথম হয়তো একটু অন্যরকম লাগবে, কিন্তু তুমি এই জিনিসটা প্রায় যদি 5-6 মাস টানা করে যেতে পারো, তোমার ওই সমস্ত খারাপ জিনিসের প্রতি আর কোনো আকর্ষণ থাকবে না। আর সেটা আমি আমার নিজের জীবনে থেকে যেটা উপলব্ধি করতে পেরেছি সেইটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেকে ভাবে হয়তো ভক্তি জীবন অনেকটা কঠিন, কিন্তু নয়, অনেকই সহজ।
খুব সুন্দরভাবেই করা যায়। আর ভক্তি জীবনে এলে নিজেকে একটু দৃঢ়ভাবে সংকল্প করতে হবে যে জীবনে যত রকম বাধাই আসুক না কেন, সেটা পারিবারিক দিক দিয়ে স্বামী কিংবা স্ত্রী, বাবা মা, সন্তান, যে কোনো দিক দিয়েই আসুক না কেন, নিজেকে কিন্তু দৃঢ় সংকল্প নিয়ে একটা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি যখন প্রথম ভক্তিপথে আসবে, তোমাকে অনেকজন অনেক কথা বলবে, পিছন থেকে অনেকজন অনেক কথা বলবে, কিন্তু তুমি যদি তাদের কথা শুনে পিছিয়ে যাও তাহলে কিন্তু হবে না। জানবে ওইটাই কিন্তু ভগবানের কাছে সবথেকে বড় পরীক্ষা। যখন তুমি ভক্তিপথে এসে সমস্ত বাধা বিপত্তি যদি কাটিয়ে উঠতে পারো, তাহলে জানবে যে ভগবান যে পরীক্ষাটা নিচ্ছিল তুমি সেখানে পাস করে গেছো। আর একটা জিনিস দেখবে, এই উদাহরণটা এর আগেও আমি অনেকবার দিয়েছি, তাও আমি আবারও বলছি, অনেক নতুন বন্ধু তো আমাদের চ্যানেলে কিংবা আমাদের পরিবারে তো অনেক নতুন বন্ধু যোগ হয়, তারা হয়তো পুরানো ভিডিওগুলো হয়তো দেখেও না। একটা জানবে, কাঁকড়া জানো তো, কাঁকড়া এক জায়গায় যদি অনেকগুলো কাঁকড়া ছেড়ে দেওয়া হয়, একটা কাঁকড়া যদি উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করে, নিচের সমস্ত কাঁকড়াগুলো ওর পাটা ধরে নিচে নামিয়ে দেবে। আমাদের সমাজটা ঠিক তেমন। আমরা যদি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি, আর 10টা মানুষ তোমাকে নামানোর জন্য অনেকবার চেষ্টা করবে, কিন্তু তুমি যদি ওদের টানা দেখে নেমে পড়ো, তাহলে তো তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না। পিছনে অনেকজন অনেক কথা বলবে, কোনো কাজে এগোতে গেলে এর দ্বারা কিছু হবে না, এ জীবনে কিচ্ছু করতে পারবে না, কাউকে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। সময় তাদেরকে ঠিক উত্তর দিয়ে দেবে। তুমি কারোর সাথে তর্ক করে পারবে না, কারোর সাথে কখনো তর্ক করে পারাই যাবে না। আর তুমি যদি ভাবো যে তোমাকে কেউ বুঝবে, কখনো তোমাকে কেউ বুঝবে না। সময় সবাইকে ঠিকঠাক জিনিসটা একটা সময় এলে সবাইকে সময় সব কিছু বুঝিয়ে দেবে, কিন্তু তোমাকে ততক্ষণ অবধি ধৈর্য ধরে থাকতে হবে। জীবনে যদি কেউ ধৈর্য ধরে থাকতে পারে আর মুখটা যদি বন্ধ করে রাখতে পারে, তুমি জীবনে জয়ী। কিন্তু অন্য কেউ আমাকে খারাপ কথা বলল, আমি সেই শুনে তাকেও যদি খারাপ কথা বলে দিলাম, আমার আর তার মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নেই। সে আমাকে খারাপ কথা বলেছে, গালি দিয়েছে, আমিও দিয়ে দেব। একজন দেখার জন দেখছে, কিন্তু বিচার একদিন সবাই পাবে। ওটা ভগবানের হাতে ছেড়ে দাও। ভগবান একদিন সবার বিচার করবে, আর সেটা ঠিকঠাক সময় এলে সে তার প্রাপ্য যে জিনিসটা পেয়েও যাবে। তুমি তোমার মতো করে সৎকর্ম করে যাও, তোমার কর্মের ফলের প্রতি তুমি আশা করো না। ভগবান সবার প্রতি সমদৃষ্টিতেই কিন্তু দেখছেন আমাদেরকে। একটা জিনিস দোকানে গিয়ে লুকিয়ে সরিয়ে নিলাম, ভাবলাম কেউ দেখেনি, দেখেছে কিন্তু একজন, লুকিয়ে তুমি নিতে পারোনি, ধরা তুমি পড়েই গেছো। একজনের চোখ থেকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। আর হয়তো 10টা মানুষের কাছ থেকে তুমি ফাঁকি দিতে পারো নিজেকে, কিন্তু একজন আছে। তাই প্রতিটা কর্ম করার আগে মানুষের 10 বার ভাবা উচিত। কাউকে একটা কথা বলার আগে 10 বার ভাবা উচিত। মুখ থেকে একটা খারাপ কথা বেরিয়ে গেলে কখনো সেই কথা ঘোরানো যায় না। তাই মুখের ব্যবহার, কথার ব্যবহার, শব্দের ব্যবহার খুবই দেখে শুনে আমাদের করা উচিত। যাই হোক, চলো, ঘুগনিটা রান্না হয়ে গেছে, ঠান্ডা করে ভগবানকে ভোগ সেবা দিয়ে দিই, তারপরে প্রসাদ পেয়ে আবার দুপুরে রান্নার জন্য জোগাড়জান্তি করতে হবে। দাদাবাবু গেছে বাজারে, বাজার থেকে কি নিয়ে আসে না নিয়ে আসে সেইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হরে কৃষ্ণ। তরকারি হয়ে গেছে, আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এর থেকে বেশি আর রসাটা কমাবো না। গ্যাসটা অফ করে এবার একটা বাটিতে বেড়ে নেব, দিয়ে ঠান্ডা করে ভগবানকে তুলসী পাতা দিয়ে এইগুলো ভোগ লাগিয়ে দেব। যাই হোক, আজকের ভিডিওটাও বেশি বড় করব না, ভিডিওটাও এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে।